আমার যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবীর কইরা সবই পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে এই বুক খালি করে, ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর। যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবীর কইরা সবই পর। আমি স্টেজে কলরবের সকল শিল্পীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর যে আপনাদের পরিচিত অনেক, সেটা বরঞ্চ সুন্দর হয় বলে আমার মনে হচ্ছে। তারপরেও যেহেতু এসেছি আপনাদের সাথে জাস্ট একটু সাক্ষাতের জন্য এসেছি। আপনারা অনেক বেশি সৌভাগ্যবান এ কারণেই যে আপনাদের এই প্রতিষ্ঠানটা সংস্কৃতি বান্ধব। সব প্রতিষ্ঠানে কিন্তু এ ধরনের কালচারাল অনুষ্ঠানগুলো এত জমকালো করে প্রতি বছর হয় না। আমরাও তো বেশ ঢাকা শহরের অনেকগুলো প্রতিষ্ঠানে পড়েছি, হয় ছোট্ট পরিসরে বা 2-4 বছর পর একটা বড় পরিসরে প্রোগ্রাম আমরা দেখতে পাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানে প্রতি বছরই হয়। এটা আপনাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয়। এবং এখানকার ওস্তাদ, ছাত্র সবাই সংস্কৃতি প্রেমী, এই ব্যাপারটা আমাদের অনেক বেশি মুগ্ধ করে, যার কারণে প্রতি বছর এখানে আসা হয়। আস্তে আস্তে আপনাদের নায়েবে মুহতামিম সাহেব স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে 2008 সালে এদিকে আসা হয়েছিল আমার আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সাথে। তো সে সময়ের কিছু গান আছে, আমার মনে হয় সেই পুরোনো দিনের গান দু একটা নাশিদ যদি শুনি কেমন লাগে। আজকে একটু ভিন্ন করে পুরোনো দিনের সঙ্গীতগুলো একটু শুনতে পারি কিনা বলেন? যদি আপনারা ইয়েস বলেন তাহলে শুরু করবো সেই পুরোনো গান দিয়ে ইনশাআল্লাহ। আমি 2000 সাল থেকে আলহামদুলিল্লাহ নাশিদের জগতে আছি। তো ছোটবেলা যে গানগুলো শুনেছি বা গেয়েছি, অনেকে আছেন এখানে যে সে সময় ছাত্র ছিলেন, এখন এখানকার টিচার, তাই না? আশা করি তাদেরও ভালো লাগবে এবং তাদেরও পুরোনো দিনের সেই স্মৃতিগুলো মনে পড়বে ইনশাআল্লাহ। অনেকে ওয়াকম্যান মানে ক্যাসেট আছে না, ক্যাসেট ফিতা, এই ফিতা কিনে কিনে মাদ্রাসায় শুনতো লুকোচুরি করে সে সময়, ঠিক কিনা? এই স্মৃতিও অনেকের আছে, আমাদের সাথে অনেকে শেয়ার করে। যাই হোক, এগুলো বাড়তি কথা বলতে চাই না। শেষের মুহূর্তটা আমরা আরো কিছু নাশি শুনবো ইনশাআল্লাহ। কলরবের সকল শিল্পীর স্টেজে আসবেন, আপনাদের পছন্দের, আপনাদের পরিচিত ভালো লাগা সঙ্গীতগুলো আমরা একসাথে গাইবো। শেষ মুহূর্তটা সঙ্গীতে আরো বেশ জমিয়ে উঠবে। তার আগে আমি আপনাদের একটু পেছনের দিকে নিয়ে যেতে চাই।